আচ্ছা, তাহলে আজকে আমরা শ্রোডিঞ্জারস ইকুয়েশন করব। ঠিক আছে, শ্রোডিঞ্জারস ইকুয়েশনটা এখান থেকেই কিন্তু আমাদের মেন কোয়ান্টাম মেকানিক্স, তোমাদের মেন্স এইখান থেকেই স্টার্ট হচ্ছে। আগের দিন ওয়েভ ফাংশনটা কিছুটা বলেছিলাম, আজকে শ্রোডিঞ্জার ইকুয়েশন পড়াবো। শ্রোডিঞ্জার ইকুয়েশন কি কি হয়, কিছু ভ্যারিয়েশন গুলো বলছি, কি কি টাইপের শ্রোডিঞ্জার ইকুয়েশন হয় নর্মালি। একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। স্যার পেজটা দেখতে পাচ্ছি না। বাকিটা দেখতে পাচ্ছ কি? তো শেয়ার করা আছে তো, হ্যাঁ দেখা যাচ্ছে। একটু রিফ্রেশ করো, এসে যাবে। একটু রিফ্রেশ করো একবার, চলে আসবে। আচ্ছা, টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন in one dimension. টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন, এটা কি হবে? এইটা হচ্ছে ফর্মুলাটা। আই এইচ কাট ডেল ক্যাপিটাল সাই দিয়েছি, ক্যাপিটাল সাই ডেল টি ইকুয়ালস টু মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m ডেল টু ক্যাপিটাল সাই, এটা ক্যাপিটাল সাই হচ্ছে ডেল এক্স টু প্লাস ভি এক্স সাই, ভি ফাংশন অফ এক্স ক্যাপিটাল সাই। এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন। টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন। আচ্ছা, এখানটায় লিখে রাখতে পারো যে সাই ইজ ফাংশন অফ এক্স অ্যান্ড টি, where ক্যাপিটাল সাই যেটা ইকুয়ালস টু ক্যাপিটাল সাই ফাংশন অফ এক্স অ্যান্ড টি। এটাকে আমরা কি বলি? ওয়েভ ফাংশন বলি। মনে আছে তো, আগের দিন এটা নিয়ে আলোচনা হয়েছে। সাই ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি, মানে টাইমেরও ফাংশন আবার এক্স কোঅর্ডিনেটেরও ফাংশন। আর ভিএক্স হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ফাংশন। পোটেনশিয়াল এনার্জি ফাংশন, এটা অবভিয়াসলি ফাংশন অফ এক্স। ঠিক আছে, একই রকম ভাবে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন থ্রি ডাইমেনশন কি হবে? টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন in three dimension. time dependent Schrodinger equation in three dimension, এটা হবে এই জিনিসটা। ফর্মুলাটা লেখো, I h cut del capital psi del t equals to minus h cut square by 2m। এখানটা আমি লিখবো গ্রেডিয়েন্ট, এটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান সাই প্লাস ভি ফাংশন অফ আর সাই। এটা হচ্ছে এটা শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন থ্রি ডাইমেনশন। টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন থ্রি ডাইমেনশন, where এখানে যে ক্যাপিটাল সাই যেটা আছে সেটা এক্স টি এর ফাংশন নয়, এটা হচ্ছে আর টি এর ফাংশন। আর ভেক্টর যেটা থ্রি ডাইমেনশনে পজিশন কোঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করে। থ্রি ডাইমেনশনে খেয়াল করো, আর হচ্ছে কি, আর ভেক্টর হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটা থ্রি ডাইমেনশনে পজিশনকে রিপ্রেজেন্ট করে। তো সাই যেটা আছে ফাংশন, সেটা হচ্ছে আর
আর টি এর ফাংশন, যেখানে ওয়ান ডাইমেনশনে কি ছিল, এটা এক্স আর টি এর ফাংশন ছিল। খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো এখানটায় পোটেনশিয়াল এনার্জিটাও ফাংশন অফ আর, ঠিক আছে তো। আর এই জিনিসটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান, গ্র্যাড স্কোয়ারকে বলা হয় ল্যাপ্লাসিয়ান অপারেটর। গ্র্যাড স্কোয়ার যেটা আছে ন্যাবলা স্কোয়ার বলে, এটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান অপারেটর। এইটা কি, এটা কি রিপ্রেজেন্ট করে, এটা রিপ্রেজেন্ট করে, খেয়াল রাখবে এই অপারেটরটাকে, ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু প্লাস ডেল টু ডেল জেড টু। তাহলে তো আমি যদি লিখি ল্যাপ্লাসিয়ান সাই যদি লিখি, সেটা আমার কি হবে, ডেল টু সাই ডেল এক্স টু প্লাস ডেল টু সাই ডেল ওয়াই টু প্লাস ডেল টু সাই ডেল জেড টু। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার ল্যাপ্লাসিয়ান অপারেটরের ফর্মুলা। আচ্ছা, কারো কিছু মিস গেলে বলুন। স্যার একবার উপর থেকে একবার একবার আবার বললেন। দেখো ঠিক আছে, হয়েছে তো এটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে এটা ছিল আমার টাইম কি ছিল, খেয়াল রাখবে টাইম ডিপেন্ডেন্ট, সময়ের ওপর ডিপেন্ড করছে। আর একটা টাইপের হয়, সেটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, এটারও দুটো কেস ধরবো, একটা হচ্ছে ইন ওয়ান ডাইমেনশন, ওয়ান ডাইমেনশনের ফর্মুলাটা কি হয়ে যাবে, এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট। এইগুলো তোমার 1 নম্বরের প্রশ্নয় আসতে পারে, এইগুলো সব 1 নম্বর না 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। রাইট ডাউন টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, রাইট ডাউন টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, তখন এই ইকুয়েশন গুলো লিখতে হবে। কি হবে এটা, এটা হবে এইটা ফর্মুলাটা, মাইনাস এইচ স্কয়ার স্কোয়ার বাই 2m, এটা আমি ওয়ান ডাইমেনশনে করছি, তো মাইনাস এইচ স্কয়ার স্কোয়ার বাই 2m d2, এটা দেখো ডি করে দিলাম, d2 ক্যাপিটাল সাই। আচ্ছা, এখানটায় একটা কেস আছে, এখানটায় আমি স্মল লেটার সাই অ্যাপ্লাই করব, আগেরটা ক্যাপিটাল সাই ছিল, এখানে স্মল লেটার সাই অ্যাপ্লাই করব, d2 সাই dx2 প্লাস vx সাই, vx সাই এখানে এটা কিন্তু স্মল লেটার সাই ইকুয়ালস টু ই সাই। এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন। স্যার এখানে স্মলটা কেন ইউজ করলাম? বলছি, এগুলো আসবে আস্তে আস্তে, এগুলো বলবো। where small psi equals to psi x is function of x only। আসলে কেসটা হচ্ছে, যখন আমি টাইম যে একটা ওয়েভ ফাংশনকে বোঝাবো যেটা এক্স মানে এক্স পজিশন আর টাইম দুটোর উপর নির্ভর করছে, তখন আমি ক্যাপিটাল সাই দিয়ে রিপ্রেজেন্ট করব, যেটা ফাংশন হবে এক্স আর টি দুজনের। আর এক্ষেত্রে আমার এটা ফাংশন হবে শুধু কিসের, শুধু এক্স এর, ফাংশন অফ এক্স অনলি, ফাংশন অফ এক্স বা পজিশন, মানে টাইমের ওপর ইন্ডিপেন্ডেন্ট অনলি। এখানটায় ইটা কি রিপ্রেজেন্ট করছে, ই রিপ্রেজেন্টস, ই যেটা আছে ক্যাপিটাল এ, এটা রিপ্রেজেন্ট করছে টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। আচ্ছা ছাড়ো, এই
এই জিনিসটা পরে আসবে। আচ্ছা লিখেই দিই, টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম which is constant। ই যেটা আছে সেটা টোটাল এনার্জিকে রিপ্রেজেন্ট করছে ইটা, আর এটা একটা কনস্ট্যান্ট এক্ষেত্রে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন। তাহলে কি একটু আইডিয়া করে বলতে পারবে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন থ্রি ডাইমেনশনে কিরকম হবে? টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন Schrodinger's equation in three dimension কিরকম হবে? মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2m, এখানটায় d2 সাই dx এর জায়গায় ল্যাপ্লাসিয়ান সাই হয়ে যাবে, ল্যাপ্লাসিয়ান সাই প্লাস ভি ফাংশন অফ আর সাই ইকুয়ালস টু ই সাই। where সাই যেটা আছে সেটা ইকুয়ালস টু ফাংশন অফ আর অনলি। আর হচ্ছে পজিশন কোঅর্ডিনেট, কি এটা বুঝতেই পারছো আশা করি। ঠিক আছে, তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশন হলো। শ্রোডিঞ্জার ইকুয়েশন তোমাদের প্রশ্ন আসতে পারে, রাইট ডাউন শ্রোডিঞ্জার ইকুয়েশন, খেয়াল রাখবে রাইট ডাউন শ্রোডিঞ্জার ইকুয়েশন টাইম ইন্ডিপেন্ডেন্ট দিতে পারে, টাইম ডিপেন্ডেন্ট দিতে পারে, যেটা দেবে ওয়ান ডাইমেনশন দিতে পারে, থ্রি ডাইমেনশন দিতে পারে, যেটা দেবে সেই অনুযায়ী শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখবে, আর নিচে কোন জিনিসটাকে কি বলে সেটাও একটু লিখে দেবে। ঠিক আছে, তো লিখতে দিলে এইগুলো হচ্ছে লেখার জিনিস। এবার এছাড়া কি টাইপের প্রশ্ন আসতে পারে, তোমাকে অবটেন করতে বলতে পারে। একটা কোশ্চেন করাচ্ছি, এই অবধি লেখা হয়েছে তো সবার থ্রি ডাইমেনশনের কেসটা? হ্যাঁ হয়েছে। আচ্ছা, একটা কোশ্চেন করাচ্ছি, চলো। অবটেন শ্রোডিঞ্জার ইকুয়েশন, এটা অবভিয়াসলি টাইম ডিপেন্ডেন্ট। শ্রোডিঞ্জারস ইকুয়েশন from de Broglie's hypothesis। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের আসতে পারে। শ্রোডিঞ্জার ইকুয়েশনকে বার করো বা অবটেন করো, মানে এটা তো আমরা আগে ইকুয়েশনটা জাস্ট লিখলাম, এখানটায় তোমাদের হতে পারে কি অবটেন করো, নিয়ে আসো শ্রোডিঞ্জার ইকুয়েশন ফ্রম ডি ব্রগলিস হাইপোথেসিস। এটা অবভিয়াসলি আমরা ওয়ান ডাইমেনশনটাই আগে করব। ঠিক আছে, চলো এটা করা যাক, অ্যান্সার করা যাক। সবার আগে ডি ব্রগলি হাইপোথেসিস থেকে আমরা কি জানি? আমরা জানি যে একটা পার্টিকেলকে অনেকগুলো মানে ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম, যে একটা পার্টিকেল অ্যাকচুয়ালি কি অনেকগুলো ওয়েভ রয়েছে যেগুলোর ফ্রিকোয়েন্সি কাছাকাছি। এরকম অনেকগুলো ওয়েভ মিলে কি তৈরি হয়? গ্রুপ ওয়েভ প্যাকেট, গ্রুপ ওয়েভস বা ওয়েভ প্যাকেট তৈরি হয়, মনে পড়ছে? আগের দিন আলোচনা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো এই যে গ্রুপ প্যাকেটটাই অ্যাকচুয়ালি একটা পার্টিকেলকে রিপ্রেজেন্ট করে, এই গ্রুপ ওয়েভসটাই একটা পার্টিকেলকে রিপ্রেজেন্ট করে। তো সেই গ্রুপ ওয়েভসটা যে পার্টিকেলকে রিপ্রেজেন্ট করছে, তার যদি পার্টিকেলের, আচ্ছা এবার আমরা কি জানি
তো আচ্ছা, এইখান থেকেই আমরা এই আইডিয়াটাকে নিয়ে আসবো, শ্রোডিঞ্জার ইকুয়েশনকে নিয়ে আসবো। তো চলো লিখছি, আমার সাথে সাথে তোমরা চাইলে লিখতে পারো এই ব্যাপারগুলো, যেগুলো মানে স্টার্টিংটা লিখতে হবে এই যেভাবে। from de Broglie's from de Broglie's hypothesis, from de Broglie's hypothesis আমরা কি জানি, a quantum mechanical particle, quantum mechanical particle একটা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল যার is said to be made up of a number of harmonic waves, অনেকগুলো ওয়েভ মিলে একটা পার্টিকেল তৈরি হয়, নাম্বার অফ হারমোনিক waves having continuous varying wave number k, having continuous varying wave number k, and frequency new, অনেকগুলো এরকম যাদের ওয়েভ নাম্বার কে, কেটা কি, কেটা হচ্ছে 2 পাই ল্যামডা, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ। এই ফ্রিকোয়েন্সি আর ওয়েভ নাম্বার কন্টিনিউয়াসলি ভ্যারি করছে, মানে চেঞ্জ হচ্ছে। এরকম অনেকগুলো ওয়েভ যখন মিলে যাচ্ছে তখন একটা মানে গ্রুপ ওয়েভ তৈরি হচ্ছে, সেটাকেই একটা পার্টিকেলকে, একটা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেলকে রিপ্রেজেন্ট করে। তো এরকম অনেকগুলো যে ওয়েভ আছে তার একটা কম্পোনেন্ট ওয়েভকে আমরা ধরে নিচ্ছি, আর তার আমরা ওয়েভ নাম্বার কে আর ফ্রিকোয়েন্সি নিউ ধরছি। তো let us consider one such component wave having wave number k and frequency new, having wave number k and frequency new। ঠিক আছে, এবার এই ওয়েভ যে কম্পোনেন্টটাকে আমরা ধরলাম, যার ওয়েভ নাম্বার কে আর ফ্রিকোয়েন্সি নিউ, তার ওয়েভ ফাংশন কি হবে? দ্য ওয়েভ ফাংশন অফ দিস কম্পোনেন্ট ওয়েভ, দ্য ওয়েভ ফাংশন, এটা আগের দিন ডিসকাস করেছি, পুরোনো পড়াগুলো দেখতে থাকবে। ওয়েভ ফাংশন অফ দিস component wave can be written as অনেকগুলো ওয়েভ, একটা ওয়েভকে কিভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, একটা ওয়েভ ফাংশনকে, সেটা আগের দিন দেখিয়েছি। এটাকেই আমি দেখাচ্ছি সাই এক্সটি, সাই এখানে ফাংশন অফ এক্সটি, ওয়ান ডাইমেনশন ধরেছি, ইকুয়ালস টু এরম ভাবে লিখবো এ ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি লেখা যেতে পারে। অনেকগুলো আমি আগের দিন দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে লেখা যেতে পারে, এটা ওয়ান অফ দ্য ওয়ে। একটা ওয়েভ ফাংশনকে আমরা এইভাবে লিখে দেখাতে পারবো। ঠিক আছে, এখানটায় এবার if lambda is the de Broglie wavelength, বা if the wavelength of the wave is lambda, তরঙ্গ দৈর্ঘ্য, wavelength of the wave is lambda, then by de Broglie's theory the momentum associated with the wave
কত মোমেন্টাম থাকবে বলতে পারবে? মোমেন্টাম অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্টিকেল, সরি ওয়েভ হবে না, the momentum of the particle, sorry, the momentum of the particle associated with the wave কত হবে বলো তো? আগে ফার্স্ট ক্লাসে করিয়েছিলাম। কত হবে মোমেন্টাম, কত হবে? p ইকুয়ালস টু বলো, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, ডি ব্রগলি থিওরি, p ইকুয়ালস টু কত হবে? বলো। স্যার এইচ বাই এইচ কাট h বাই ল্যামডা হবে, h বাই ল্যামডা হবে, অর ইকুয়ালস টু তুমি h বাই 2 পাই 2 পাই বাই ল্যামডা করে দাও, h বাই 2 পাই ইন্টু 2 পাই বাই ল্যামডা করে দাও, তাহলে আলটিমেটলি এটা কি হবে? এইচ কাট কে h কাট p which is equals to h কাট k। এটা হচ্ছে পার্টিকেলটার সাথে কত পরিমাণ মোমেন্টাম থাকবে সেইটা, ঠিক আছে? এটা কিভাবে হবে সেটা বলছি না, সেটা আগের বার বলা আছে। নেক্সট কি, যদি পার্টিকেলটার মাস m হয়, if m is the mass of the particle, পার্টিকেলটার মাস যদি m হয় and p is its momentum, then কাইনেটিক এনার্জি কত হবে? গতিশক্তি, কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল, কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল কত হবে? হাফ এম জিরো ভি স্কয়ার। পি আর এম এর রেসপেক্টে করো, মোমেন্টাম দেওয়া আছে, পি স্কোয়ার বাই 2m হবে কি হবে না? হ্যাঁ হবে। হাফ হাফ এম ভি স্কোয়ার তো হয়, সেখান থেকেই আসে, তুমি ওপর নিচে এম গুণ করো, তাহলে ওপরে এম স্কোয়ার ভি স্কোয়ার হয়ে যাবে, সেটা হয়ে যাবে পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার বাই 2m, এটা আমার ফর্মুলা। এবার পিটা আমরা কি বেরিয়েছিল একটু আগে, আমরা পিটা কি বার করলাম একটু আগে, পিটা কি বার করলাম? পি ইকুয়ালস টু এইচ কাট কে, তাহলে এটা আমার হয়ে যাবে কিনা বলো, এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই 2m, হবে কি হবে না? হ্যাঁ হবে। এইটা হচ্ছে তাহলে আমার পার্টিকেলটার এনার্জি, এটা হয়ে যাবে আমার পার্টিকেলটার এনার্জি। আচ্ছা, এবার কি, তাহলে পার্টিকেলটার এনার্জি পেয়ে গেলাম। এবার the energy of the wave কত, also the energy associated with the wave, also the energy associated with the wave, কত পরিমাণে এনার্জি আছে ওয়েভটার মধ্যে সেটা আমরা বার যদি করি, সেটা কত হবে? ওয়েভের এনার্জি হ্যাভিং ফ্রিকোয়েন্সি নিউ, ওয়েভটার ফ্রিকোয়েন্সি আমি জানি নিউ, তাহলে তার এনার্জি কত হবে বলো? একটা ওয়েভ যার ফ্রিকোয়েন্সি নিউ, তার এনার্জি কত? ই ইকুয়ালস টু নিউ এর রেসপেক্টে, হবে কি হবে না? ওয়েভের ক্ষেত্রে, তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের এনার্জি কত হয়? যদি ফ্রিকোয়েন্সি নিউ হয় তাহলে তরঙ্গের এনার্জি ই ইকুয়ালস টু এইচ নিউ, এটা হচ্ছে প্ল্যাঙ্কস ল, মনে করে দেখো, হবে তো? হ্যাঁ হবে। তাহলে যদি এইটা হয় তাহলে ওপর নিচের ক্ষেত্রে তুমি 2 পাই গুণ করে দাও, which implies E equals to কি বেরোবে ফাইনাল? H কাট ওমেগা, হবে কি হবে না? E equals to H কাট ওমেগা, এটা আমরা আগেও করেছিলাম।
বোঝা গেল তো? এবার দেখো, এবার আমরা কি পাচ্ছি, আমরা সাইড, এবার আমরা দেখছি, নাও উই ক্যান সি দ্যাট আমরা যে সাইটা ছিল না, তুমি সেই সাইটার উপর সিঙ্গেল ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ অফ সাই xt উইথ রেসপেক্ট টু টি, তুমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করো, কি পাবে বলো তো? আমি একবার লিখে দিচ্ছি, ডেল ডেল টি অফ, এই জিনিসটা করছো আর কি, ডেল ডেল টি অফ a e to the power I kx minus omega t, টাইমের রেসপেক্টে একবার ডেরিভেটিভ করলে কি পাবে ফটাফট দেখে বলো? টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করছো, পার্সিয়াল ডেরিভেটিভ, a e to the power I kx minus omega t into টাইমে তো ওমেগা মাইনাস ওমেগা। মাইনাস আই ওমেগা বেরিয়ে আসবে কি বেরিয়ে আসবে না এটা বলো আগে। হ্যাঁ তারপর a e to the power I kx minus omega t, এটা হবে। হ্যাঁ স্যার এটা হবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, মাইনাস আই ওমেগা, পরের টার্মটা তো সাই টি ছিল, তাহলে এটাকে সাই এক্স টি লিখে দিতে পারি। লেখা যেতে পারে এটা। আচ্ছা, তাহলে এইখানটায় তুমি এনার্জি এইচ কাট ওমেগা কি করে আনবে, এই পয়েন্টটা এনার্জি তুমি খেয়াল করে দেখো, দাস আই এইচ কাট ডেল সাই ডেল টি, এই যে ডেল সাই ডেল টি যেটা ছিল তার সাথে তুমি যদি আই এইচ কাট গুণ করো, এই যে তুমি তো এইটা তো ডেল সাই ডেল টিটা বার করলে, ডেল সাই ডেল টি এই জিনিসটা বার করলে, তার সাথে তুমি যদি আই এইচ কাট গুণ করো তাহলে কি হবে, আই এইচ কাট ইন্টু মাইনাস আই ওমেগা ক্যাপিটাল সাই ফাংশন অফ এক্স টি, বলো কত বেরোবে? আই ইন্টু আই কি হয়, আই স্কোয়ার কত হয়, মাইনাস ওয়ান হয়, কারণ কি আই তো রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে আই স্কোয়ার আমার মাইনাস ওয়ান হবে কি হবে না, কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স, তো এখানটায় আই ইন্টু আই, আই স্কোয়ার দ্যাট ইজ মাইনাস ওয়ান হলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এইচ কাট ওমেগা হবে কি হবে না বলো? হবে তো? হ্যালো, কানেকশন আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নেক্সট, তাহলে এইটা আমরা পেলাম যে দেখছি যে যদি তুমি সাইটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করো তার সাথে আই এইচ কাট গুণ করো, তুমি এই টার্মটা পাচ্ছ যেখানে এইচ কাট ওমেগা কি রিপ্রেজেন্ট করে, এনার্জিকে রিপ্রেজেন্ট করে, এইচ কাট ওমেগা এনার্জিকে রিপ্রেজেন্ট করে। আবার অলসো অলসো আমরা কি করতে পারি, যদি তুমি ক্যাপিটাল সাই যেটা আছে, আমি আর ফাংশন অফ এক্স টি লিখলাম না, এটাকে তুমি যদি এক্স দিয়ে ডবল ডেরিভেটিভ করো, পার্সিয়াল ডেরিভেটিভ করছো এক্স দিয়ে, তাহলে তুমি কি পাবে, del 2 del x2 del 2 of a e to the power I kx minus omega t, বলো দুবার যদি ডেরিভেটিভ করো কি পাবে, ওমেগা স্কয়ার এ আই এ টু দি পাওয়ার আই আই কে এক্স স্কোয়ার মাইনাস ওমেগা ওমেগা টি। স্কোয়ার, সামনে একটা আই আছে, আই স্কোয়ার ওমেগা স্কোয়ার a e to the power I kx minus omega t, হবে কি হবে না, হবে তো? আই স্কোয়ারটা কি দেবে, মাইনাস ওয়ান। মাইনাস, তাহলে মাইনাস ওয়ান লিখছি না, মাইনাস ওমেগা স্কোয়ার, এই টার্মটা কি দেবে, ক্যাপিটাল সাই, এটা ঠিক আছে তো, মানে ওমেগা স্কয়ার আসবে তো, আমার এটা একটু গন্ডগোল আছে। ডবল ডেরিভেটিভ, ঠিক। ওহো ওমেগা না, সরি 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 আমি ভুল বলেছিলাম এর জন্য সরি লিখে সরি দিই। সরি সরি কে স্কোয়ার, কে স্কোয়ার সরি, কে স্কোয়ার,
কে স্কোয়ার হবে, কারণ এক্স আছে তো এক্স এর সাথে ডেরিভেটিভ দুবার কে বেরোবে, আই কে বেরোবে দুবার, তো আই স্কোয়ার কে স্কোয়ার, ঠিক আছে? তো তাহলে মাইনাস কে স্কোয়ার সাই এক্স টি। তাহলে এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এইখানটায় আমি যদি এইখানটার সাথে তুমি যদি মাইনাস এইচ কার স্কোয়ার বাই টু এম গুণ করো, ডেল টু সাই ডেল এক্স টু ক্যাপিটাল সাই, এটাকে যদি গুণ করো তাহলে তুমি কি পাচ্ছ, মাইনাস এইচ কার স্কোয়ার বাই টু এম গুণ করো, তাহলে এখানটায় তোমার মাইনাস এইচ কার স্কোয়ার গুণ হবে বোথ সাইডে বাই টু এম, এখানটায় আমার কি আছে মাইনাস কে স্কোয়ার সাই, which will become মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এইচ কাট স্কোয়ার এক সেকেন্ড, এটা আমার কি হয়ে যাচ্ছে এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টু এম সাই ক্যাপিটাল সাই, হবে তো? এই অবধি হলো। অ্যাজ এবার এখানটায় আসল কেস, অ্যাজ এইচ কাট ওমেগা অ্যান্ড এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টু এম, এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টু এম both represents energy of the particle, both represents energy of the particle, তাই তো? কারণ একটু আগে তোমরা খেয়াল করে দেখো, একটু আগে আমরা বার করলাম, উপরে যাচ্ছি, একটু উপরে যাচ্ছি, যে আমার এনার্জি যে ওয়েভটা যেটা রয়েছে পার্টিকেলের সাথে যে ওয়েভটা রয়েছে সেটার এনার্জি কত, ই ইকুয়ালস টু এইচ কাট ওমেগা, তাহলে এইটা আমার এনার্জি অফ দ্য পার্টিকেল হতেই পারে, hence this is also the energy of the particle, the energy of the particle. Of the particle associated with the wave. Hence, this is also the energy of the particle associated with the wave. With the wave. ঠিক আছে? তাহলে আর আরেকটা আমরা কি পেয়েছিলাম, এনার্জি হতে পারে এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টু এম, এটা হচ্ছে এনার্জি অফ দ্য পার্টিকেল, এটা আমরা এখানে পেয়েছিলাম, লিখেওছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে এই দুটো জিনিসই এনার্জিকে রিপ্রেজেন্ট করে, এইচ কাট ওমেগা আর এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টু এম, দুটো জিনিসই এনার্জিকে রিপ্রেজেন্ট করে বলতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, দাস we can write, আমরা কি লিখতে পারি, আমরা এই জিনিসটা লিখতে পারি, এইচ কাট ওমেগা সাই ইকুয়ালস টু এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টু এম সাই লেখা যেতে পারে। এবার একটু আগে যে আমরা ফর্মুলাটা পেয়েছি সেই ফর্মুলাটা বসিয়ে দাও এখানে, এইচ কাট ওমেগা সাই কত ছিল, which implies এইচ কাট ওমেগা আমরা কি পেয়েছিলাম, খেয়াল করে দেখো, এই জিনিসটা থেকে পেয়েছিলাম মাইনাস এইচ কাট ডেল সাই ডেল টি, এইটা থেকে পেয়েছিলাম কিনা বলো, আর এইটা কি পেয়েছি, কোথা থেকে পেয়েছিলাম, এই পার্টটা আমরা পেলাম এখান থেকে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টু এম ডেল টু সাই ডেল এক্স টু, এই জিনিসটা হয়ে গেল কিনা? দুদিক থেকে এইচ কাট কাটবে না? হ্যাঁ, কি কাটবো না, আমি তো কাটার তো কেস নেই, আমি তো এই জিনিসটা আনার আছে, আমি কাটবো কেন? খেয়াল করে দেখো ব্যাপারটা বোঝো, এইটা আর এইটা দুজনেই এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, তাহলে আমি এটাকে লিখতে পারি এইচ কাট ওমেগা সাই ইকুয়ালস টু এইচ কাট স্কয়ার কে স্কয়ার বাই টু এম সাই। এবার তুমি খেয়াল করো, এইচ কাট ওমেগা সাই কি বেরিয়েছিল, এইখানে দেখো এইচ কাট ওমেগা সাই কি বেরিয়েছিল, এই জিনিসটা বেরিয়েছিল কিনা, এইচ কাট ওমেগা সাই কি বেরিয়েছিল, আই এইচ কাট ডেল সাই ডেল টি বেরিয়েছিল কি বেরোয়নি? হ্যাঁ বেরিয়েছিল। আর এইখানটায় দেখো
এইচ কার স্কোয়ার কে স্কোয়ার বাই 2m সাই, সেটা কি থেকে এসেছিল, এখান থেকে এসেছিল কিনা, মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2m ডেল টু সাই ডেল x2। তো আমি এই দুটোকে, যে এই দুটো আমি ইকুয়াল করছি কারণ দুজনই এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, যেটা আমি এখানে লিখলাম যে দুটোই এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, তাই এটা আমি লিখলাম। তাহলে এটার জায়গায় এটা বসালাম, এটার জায়গায় এটা বসালাম, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এই যে ইকুয়েশন যেটা পেলাম এটাই হচ্ছে দিস ইজ টাইম ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, সরি দিস ইজ টাইম ডিপেন্ডেন্ট Schrodinger ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন। Schrodinger এখনো সম্পূর্ণ হয়নি, এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট Schrodinger ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন, ইন ওয়ান ডাইমেনশন। ঠিক আছে, তো এইটা আমরা পেলাম। টাইম এখনো দেখো পুরোটা কমপ্লিট হয়নি, এর সাথে আরেকটা কিছু থাকার কথা, সেটা হচ্ছে, তো এইটাও আমি নেক্সট কোশ্চেনের ফর্মে, আর যদি তোমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrodinger আনতে হয় তাহলে পরের কোশ্চেনটাকেও তোমরা অ্যাড করে দেবে। তো এটা আমি নেক্সট কোশ্চেন ফর্মে আমি করছি, পরের কোশ্চেনটা। এটা কোশ্চেন ফর্মে করাচ্ছি, সেটা বলছে যে হাউ টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrodinger ইকুয়েশন, হাউ টাইম ডিপেন্ডেন্ট Schrodinger ইকুয়েশন time dependent Schrodinger equation changes when the particle is acted upon by a force, when the particle, যদি পার্টিকেলটার উপর কোনো ফোর্স কাজ করে তখন টাইম ডিপেন্ডেন্ট Schrodinger ইকুয়েশনটা কিরাম হয়ে যাবে, টাইম when the particle is acted upon by a force। when the particle is acted upon by a force তখন কি হবে, এইটা মানে Schrodinger ইকুয়েশন তুমি খেয়াল করো, আমি এইটা পেয়েছি, এটা ফর ওয়ান ডাইমেনশন, এখানে আরেকটা কথা অ্যাড করে দিই, ফর এ ফ্রি পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন, ফর আ ফ্রি পার্টিকেল। ফর এ ফ্রি পার্টিকেল, এবার ফ্রি পার্টিকেল মানে কি, পার্টিকেল নট অ্যাক্টেড আপন বাই এ ফোর্স, ফ্রি পার্টিকেল মুক্ত কণা মানে পার্টিকেল নট অ্যাক্টেড আপন বাই এ ফোর্স, যার ওপর কোনো বল কাজ করছে না, তাকে আমরা ফ্রি পার্টিকেল বলবো, নট অ্যাক্টেড আপন বাই এ ফোর্স। ঠিক আছে, তো এটা খেয়াল রাখবে যে এই যে ইকুয়েশনটা পেলাম এটা আমরা কার জন্য পেলাম, ফ্রি পার্টিকেলের জন্য পেলাম। এই ইকুয়েশনটা Schrodinger ইকুয়েশন ফর ফ্রি পার্টিকেল, ফ্রি পার্টিকেল কাকে বলবো, যেটার উপর নট অ্যাক্টেড আপন বাই এ ফোর্স, নট অ্যাক্টেড আপন বাই এ ফোর্স। ঠিক আছে, তো খেয়াল রাখবে, তো এটা হচ্ছে ফ্রি পার্টিকেলের Schrodinger ইকুয়েশন, মাথায় রাখবে। তো আর যদি আমার পার্টিকেলটার উপর ফোর্স কাজ করে তখন Schrodinger ইকুয়েশন কি রকম হবে, হাউ টাইম ডিপেন্ডেন্ট Schrodinger ইকুয়েশন changes when the particle is acted upon by a force। তো চলো এটার অ্যান্সার লেখা যাক। if the particle is acted upon by a force, which is derivable from a scalar potential, Vx, v function of x, that is, তখন আমার f টাকে আমি কিভাবে লিখবো, that is f equals to minus dv dx। যদি f যেটা আছে, ফোর্স যেটা আছে, ফোর্স f যেটা আছে সেটা হচ্ছে ফাংশন অফ
সেটা হচ্ছে ডেরিভেটিভ অফ এক্স, ডেরিভেটিভ অফ ভি উইথ রেসপেক্ট টু এক্স। ভিটা হচ্ছে পোটেনশিয়াল, এটা ভিটাই হচ্ছে ফাংশন অফ এক্স। দেন vx যেটা, v যেটা ফাংশন অফ x যেটা আমি এখানে লিখেছি, এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করে, এটা আগেও বলেছি। দেন vx রিপ্রেজেন্টস পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। পোটেনশিয়াল এনার্জি কি বলে, স্থিতিশক্তি। পোটেনশিয়াল এনার্জি অফ দ্য পার্টিকেল, নট দ্য সিস্টেম, অফ দ্য পার্টিকেল বলবো, অফ দ্য পার্টিকেল। পার্টিকেলটার উপর ধরো মধ্যাকর্ষ বল কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, তাহলে তার মধ্যে কি থাকবে, একটা পোটেনশিয়াল থাকবে না, সেই পোটেনশিয়াল এনার্জিটাই হচ্ছে vx। তাহলে টোটাল এনার্জি কি হবে, যদি দেন দ্য টোটাল এনার্জি অফ দ্য পার্টিকেল, total energy of the particle, of the particle কি হয়ে যাবে টোটাল এনার্জিটা, সেটা হয়ে যাচ্ছে কাইনেটিক এনার্জি E ইকুয়ালস টু, আচ্ছা নিচে লিখি, দেন দ্য টোটাল এনার্জি অফ দ্য পার্টিকেল হয়ে যাবে আমার E ইকুয়ালস টু h কাট স্কোয়ার k স্কোয়ার বাই 2m। এই জিনিসটা কি ছিল, প্লাস vx। এটা হচ্ছে টোটাল এনার্জি, এটা কি, এটা কি এনার্জি ছিল, এটা কি এনার্জি ছিল, খেয়াল করে দেখো, এটা কাইনেটিক এনার্জি ছিল, মোমেন্টাম p স্কোয়ার বাই 2m ছিল, এটা কাইনেটিক এনার্জি। আর এটা কি এনার্জি, একটু আগেই বললাম, পোটেনশিয়াল এনার্জি। তাহলে দাস আমরা কি লিখতে পারি, which implies E এর জায়গায় আমরা লিখতে পারি h কাট ওমেগা ইকুয়ালস টু h কাট স্কোয়ার k স্কোয়ার বাই 2m প্লাস vx, বোথ সাইডে সাই গুণ করে দাও, h কাট ওমেগা ক্যাপিটাল সাই ইকুয়ালস টু h কাট স্কোয়ার k স্কোয়ার বাই 2m সাই প্লাস vx সাই। এবার তুমি আগে যেরকম বার করলাম সেরকম করে দাও, h কাট ওমেগা সাইটা কি হয়ে যাবে, i h কাট ডেল সাই ডেল টি, মনে পড়ছে, এটা জাস্ট আমরা আগে করলাম একটু আগে। রে এক সেকেন্ড, ডেল সাই ডেল টি ইকুয়ালস টু, এটা কি হয়ে যাবে, মাইনাস, খেয়াল করে দেখো, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m, কি প্রবলেম হচ্ছে, এক সেকেন্ড, এইচ কাট স্কোয়ার বাই 2m ডেল টু সাই ডেল এক্স টু হবে তো, প্লাস এখানটায় কি হবে, স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, মাইনাসের ওই জায়গাটা বলুন। এইটা, এটা হ্যাঁ স্যার, এই কে স্কোয়ারটা আর ওই আরেকবার বলুন, ওই কে স্কোয়ার সাই ব্যাপারটা। কোন পার্টটা বুঝতে পারলে না বলো আরেকবার, কে স্কোয়ারটা কোথায় গেল স্যার? তোমাকে না যদি হাতের কাছে পেতাম না মারতাম। একটু আগে আমরা কি প্রমাণ করলাম, এর আগেরটা দেখো, জাস্ট এর আগের নোটটা দেখো, এটা এনার্জিকে, এটাকে এই জিনিসটা লেখা যায় কি যায় না, দেখো আগের নোটটা দেখো,
তার মানে লেখনি মনে হয় কিছু। এখান থেকে এটা আনতে পারি? হ্যাঁ স্যার। তাহলে ওটা কোথা থেকে এলো? বোঝা গেছে তো? এইটা হ্যাঁ আমার এই স্যার। জিনিসটা গেল, দেখো এখানে del 2 সাই del x2 আছে। খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন। এক সেকেন্ড। এটা হচ্ছে আমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন। টাইম ডিপেন্ডেন্ট, সরি আবার বারবার ইন্ডিপেন্ডেন্ট বলছি, টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন। Schrodinger equation in one dimension for a particle acted upon by a force. ঠিক আছে, তাহলে ফ্রি পার্টিকেলের জন্য আমরা আগেরটা পেয়েছিলাম, এটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম হচ্ছে যে পার্টিকেলটার উপর ফোর্স কাজ করবে তার জন্য শ্রোডিঙ্গার ইকুয়েশন যেটা হবে, এইটা হচ্ছে সেইটা। ঠিক আছে, কোন এই অবধি কোনো অসুবিধা কারুর? না স্যার। ঠিক আছে, এরপর টাইম ইন্ডিপেন্ডেন্ট, এবার টাইম ডিপেন্ডেন্ট হলো, এবার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন। এবার এটা কিন্তু আসে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন। এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে, অবটেন টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন। এটা আগের বার এসেছিল, অবটেন টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন। শ্রোডিঙ্গার ইকুয়েশন from time dependent equation. Hence obtain the time variation আচ্ছা এই অবধি থাকুক, এটাই থাকুক, এই কোশ্চেনটাই থাকুক। শ্রোডিঙ্গার ইকুয়েশন বার করতে বলেছে, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে বার করতে বলেছে, টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে। ঠিক আছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের এটা আগের বারও সম্ভবত এসেছিল, কোশ্চেনটা আমার ঠিক মনে পড়ছে না, পরে কোশ্চেনটা আমি বলে দেবো। ঠিক আছে, এইটা করার জন্য যেটা আমরা ইউজ করি সেই মেথডটাকে বলা হয় মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবল। ইউজিং মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবল।
ইউজিং মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবল। তো কিভাবে বার করব, চলো সবার আগে এখানটা আমরা ধরছি, এই যে আমরা ধরেছিলাম মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলে করি কি, দেখো সাই যেটা আছে সেটা আমার কিসের কিসের ফাংশন, সাই এক্স টি, তো এটা আমার এক্স এর ফাংশন আবার টাইমেরও ফাংশন। এটাকে আমরা ধরছি যে এটা দুটো আলাদা জিনিসের গুণফল, একটা হচ্ছে সাই স্মল লেটার সাই যেটা শুধু এক্স এর ফাংশন, আর একটা হচ্ছে ফাই যেটা শুধু টাইমের ফাংশন। এই জায়গাটা বুঝতে পারলে? এইখানটায় আমার এই জিনিসটা হচ্ছে সলিউশন অফ টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এটা হচ্ছে সলিউশন অফ টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। সাই যেটা আছে এটা হচ্ছে ফাংশন অফ এক্স অনলি, ফাংশন অফ এক্স অনলি, আর ফাই যেটা আছে সেটা হচ্ছে ফাংশন অফ টাইম অনলি। এই মেথডটাকেই বলা হয় মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবল। তুমি কি করছো, এই লেফট হ্যান্ড সাইডে যে ফাংশনটা রয়েছে যেটা দুটো জিনিসের ফাংশন, তাকে তুমি দুটো আলাদা আলাদা ফাংশনের গুণফল হিসাবে ধরছো, বুঝতে পারলে? এই ফাংশনটাকে তুমি দুটো আলাদা আলাদা ফাংশনের গুণফল হিসাবে ধরছো। এইখানটায় স্মল লেটার, দেখো স্মল লেটার সাই দিয়েছি যেটা ফাংশন অফ এক্স অনলি, আর ফাই দিয়েছি যেটা ফাংশন অফ টি অনলি, মানে টি হচ্ছে টাইম আর এক্স হচ্ছে পজিশন। বোঝা গেল? হ্যালো, কানেকশন হ্যাঁ আছে? স্যার, বোঝা হ্যাঁ গেছে। বুঝতে পেরেছি। এক সেকেন্ড। আহা, কি হলো, একটু আটকে, এক সেকেন্ড দাঁড়াও, স্টার্ট করছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমরা এখানে লিখতে পারি কি, দেন ফ্রম টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, দেন ফ্রম টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, এখান থেকে আমরা কি পাচ্ছি, টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন কি ছিল, আই এইচ কাট ডেল সাই ডেল, ডেল ক্যাপিটাল সাই ডেল টি। আচ্ছা, এখানটায় আমি করবো কি, প্রত্যেকগুলো ফাংশন গুলো মেনশন করবো, যে ক্যাপিটাল সাই হচ্ছে ফাংশন অফ এক্স টি ইকুয়ালস টু মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m del 2 psi del x2, which is both function of x and t, del x2 plus vx psi function of x, t। এখানটায় আমি এই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, যেটা একটা পার্টিকেল যার উপর ফোর্স অ্যাপ্লাই হলে সেইরকম পার্টিকেলের জন্য আমি বার করছি, দেখো vx টা রয়েছে, এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি ভেঙে দাও এবার, সাই এর জায়গায়, এই যে ক্যাপিটাল সাই এর জায়গায় তুমি সাই আর ফাই হিসাবে ভাগ করে লেখো, সাই আর ফাই হিসাবে ভাগ করে লেখো, তাহলে কি হচ্ছে দেখো, আই এইচ কাট ডেল ডেল টি অফ, আই এইচ কাট ডেল ডেল টি অফ, একটা হবে সাই এক্স আর একটা হবে ফাই ওয়াই, ফাই টি। এটা একটু নিচে লিখছি, ইকুয়ালস টু মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m del 2 side del 2 del x2 of এখানটায় আমার কি থাকবে, সেম কেস, একটা হবে সাই এক্স আর একটা হবে ফাই টি প্লাস ভিএক্স সাই এক্স ফাই টি সাই এক্স। লেখা যেতে পারে এইভাবে, এইভাবে আমি লিখলাম। এবার তুমি বলো, যখন আমি এখানে ডেরিভেটিভ করব, কার সাথে ডেরিভেটিভ হবে আর কে কনস্ট্যান্ট হিসাবে বাইরে যাবে, প্রথম পার্টটায় এইটাতে বলো,
কোনটা ডেরিভেটিভ হবে আর কোনটা আমার বাইরে যাবে। স্যার বাইরে যাবে হচ্ছে সাই এক্স প্রথমে, আর ডেরিভেটিভ হবে ফাইটি আইটি। ফাইটিটার ডেরিভেটিভ হবে, সাই এক্সটা বাইরে যাবে কারণ এটা ফাংশন অফ এক্স। আর এখানটায় একই রকম ভাবে যদি বলো তাহলে এখানটায় আমার কোনটা ডেরিভেটিভ হবে আর কোনটা বাইরে যাবে, কনস্ট্যান্ট হিসাবে বাইরে যাবে, সাইটি বাইরে যাবে আর সরি ফাইটি বাইরে যাবে, সাই এক্স ডেরিভেটিভ হবে। ডেরিভেটিভ হবে। ঠিক আছে, তাহলে আমার ইকুয়েশনটা এরম লিখতে পারি, which implies i h কাট সাই, আর আমি এক্স লিখছি না, সাই লিখলাম, ডেল ফাই ডেল টি ফাংশন অফ এক্স আর লিখছি না, ইকুয়ালস টু মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টু এম মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টু এম। এখানে আমি কাকে বার করব, ফাইকে বার করব, ফাই ডেল টু সাই ডেল এক্স টু প্লাস ভি ফাই সাই লেখা যেতে পারে। এখানে আমি ফাংশনটা দেখাইনি, এই যে ব্র্যাকেটে ব্র্যাকেটে এক্স মানে এটা ফাংশনটা সিগনিফাই করছিলাম, এখানে আর আমি ফাংশনটা দেখাচ্ছি না, কিন্তু ভিটা ফাংশন অফ এক্সই আছে, এটা ফাংশন অফ টি, এটা ফাংশন অফ এক্স। ঠিক আছে, তো এটা লেখা যেতে পারে। এবার আমি করব কি, পুরোটাকে আমি সাই ফাই দিয়ে ডিভাইড করব, ফাই আর সাই দিয়ে বোথ সাইডকে ডিভাইড করব, তাহলে আমার কি পড়ে থাকবে দেখো, আই এইচ কাট ডিভাইড করছি তাহলে সাইটা কেটে যাবে, তাহলে আমার এখানে পড়ে থাকছে ওয়ান বাই ফাই ডেল ফাই ডেল টি ইকুয়ালস টু মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টু এম। এখানটায় আমার কি আছে, এখানে ফাইটা কেটে যাবে, নিচে সাই পড়ে থাকবে, তাহলে ওয়ান বাই সাই ডেল টু সাই ডেল এক্স টু প্লাস ভি, এটাই থাকবে তো। এবার আমি এক কাজ করি, এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশন থেকে আমি সাইটাকে কমন নিই, ওয়ান বাই সাইটাকে কমন নিই, তাহলে ইকুয়েশনটা আমি এইভাবে লিখতে পারি, which implies i h কাট ওয়ান বাই ফাই ডেল ফাই ডেল টি ইকুয়ালস টু মাইনাস, আচ্ছা মাইনাস না, আগে আমি কি করলাম ওয়ান বাই সাইটাকে কমন নিই, তাহলে ওয়ান বাই সাইটাকে কমন নিলে আমার কি পড়ে থাকছে ব্র্যাকেটের ভেতরে দেখো, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টু এম ডেল টু সাই ডেল এক্স টু প্লাস, যেহেতু আমি এখানে দেখো ওয়ান বাই সাই কমন নিয়েছি তাহলে ভি এর সাথে একটা সাই আসবে, তাহলে ভি ইন্টু সাই লেখা যেতে পারে, লেখা যেতে পারে কিনা বলো, হ্যাঁ স্যার। এই অবধি বোঝা গেল তো। এবার এখানটা একটা হ্যাঁ, জিনিস বুঝতে খেয়াল পেরেছি। করো, এই জিনিসটা খেয়াল করো, এবার লেফট হ্যান্ড সাইডের মধ্যে কোনো সাই নেই আর রাইট হ্যান্ড সাইডে কোনো ফাই নেই, মানে লেফট হ্যান্ড সাইডটা যেটা আছে সেটা শুধু টি টাইমের ফাংশন, কোন এখানে কোনো এক্স এর ফাংশন নেই, আর রাইট হ্যান্ড সাইডটা শুধু এক্স এর ফাংশন, এখানে কোনো টাইমের ফাংশন নেই। দুটো একমাত্র দেখো, দুটো আলাদা ফাংশন একমাত্র তখনই ইকুয়াল হয় যদি দুটো ধ্রুবক হয়, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, দুটো আলাদা ফাংশন ইকুয়াল তখনই হবে যদি তারা দুজনেই ধ্রুবক হয়। ওই আইডিয়াটা আমরা এবার এখানটায় অ্যাপ্লাই করব। Here we can see that the left hand side is function of time only, and right hand side is function of x only. Both can be equal only if
ক্যান বি ইকুয়াল, কখন ইকুয়াল হবে? একমাত্র ইকুয়াল হওয়ার কেস হচ্ছে ইকুয়াল only if both sides are equal to a constant, are equal to a constant. এই কনস্ট্যান্টটাকে আমরা নাম দিচ্ছি ই, equal to a constant, সে এই কনস্ট্যান্টটাকে আমি নাম দিচ্ছি ই, কমা দিয়ে সে। ঠিক আছে, তাহলে একমাত্র দুটো আলাদা আলাদা ফাংশন ইকুয়াল তখনই হবে যদি দুটো সাইডই কনস্ট্যান্ট হয়। তাহলে আমি লিখতে পারি কি, দাস আমরা কি পাচ্ছি, আই এইচ কাট বাই ফাই, লেফট হ্যান্ড সাইডটাকে আমরা ইকুয়েট করছি, ডেল ফাই ডেল টি, ডেল ফাই ডেল টি, এটা আমার কি সমান হবে, এটা আমার ইকুয়ালস টু ই। এই জিনিসটা লেফট হ্যান্ড সাইডটাকে, এই লেফট হ্যান্ড সাইডটাকে আমি নিলাম, লেফট হ্যান্ড সাইডটা আমার কি হবে, এটা ইকুয়ালস টু ই, যেটা একটা কনস্ট্যান্ট লেখা যেতে পারে। এবার আমি এখানে কি করতে পারি, হুইচ ইমপ্লাইজ আই এইচ কাট ডেল সাই বাই সাই ইকুয়ালস টু ই ডেল টি, লেখা যেতে পারে। বা আরেকটা কাজ করতে পারি, এটাকে আমি, যেহেতু এখানে একটাই ফাংশন আছে, এটাকে আমি ডেরিভেটিভটাকে আমি টোটাল ডেরিভেটিভ করে দিতে পারি, ডি সাই ইকুয়ালস টু ই ডিটি। এটাকে ইন্টিগ্রেট করলে কি পাবো, ইন্টিগ্রেটিং উই গেট, আমি এটা কি পাবো বলতো, আই এইচ কাট -2 বাই -2। এলেন্স, আচ্ছা দাঁড়াও আরেক সেকেন্ড, একটা কাজ করবো, দাঁড়াও, এটা এইভাবে না করে আমি আরেকটা কাজ করি, আই এইচ কার্ডটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, হুইচ ইমপ্লাইজ ডি সাই বাই সাই ইকুয়ালস টু মাইনাস আই ই বাই এইচ কাট ডিটি। কেন মাইনাস, এটা কেন করলাম বলতে পারবে? ওয়ান বাই, এটা মনে রাখবে, ওয়ান বাই আই ইকুয়ালস টু মাইনাস আই, উপর নিচে আই গুণ করো, আই স্কোয়ার -1 হয়ে যাবে, তাহলে মাইনাস আই, ওয়ান বাই আই হবে মাইনাস আই। তো এই দেখো, এই আইটা তো নিচে নামছে, তাহলে ওয়ান বাই আই কে তুমি লিখতে পারো মাইনাস আই। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এইটা হলো তো। এবার ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেটিং উই গেট ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, ln phi equals to minus I e t by h cut, minus I e t by h cut, এখানটায় কি থাকছে, প্লাস ln c, that c is a constant, is constant of integration. এবার তোমরা তো এটা অঙ্কতে করেছো, তাহলে এই জিনিসটাকে তুমি যদি ln টা তুলে দাও, আমার ফাইটা কি বেরোবে, ফাই ফাংশন অফ টি, যদি ln টা তুলে দাও তাহলে ফাই ফাংশন অফ টি টা ফাইনালি কি বেরোবে, ফাংশন অফ টি equals to c e to the power minus I e t by h cut, এটা বেরোবে কি বেরোবে না, I e t by, এইটা আমার সাইটি বেরোলো,
আগের বার এই প্রশ্নটা এসেছিল, এটা বার করতে দিয়েছিল, কোশ্চেনটা আমার ঠিক মনে পড়ছে না, এরকম একটা প্রশ্ন কিন্তু দিয়েছিল যে তোমাকে কনস্ট্যান্টটা, যে টাইমের ফাংশনটা বার করতে, টাইমটা, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের যেটা টাইমের ফাংশন সেটা কিরকম হবে, দিস ইজ দ্য টাইম ফাংশন, এটাকে আমি বলবো কি, এটাকে বলবো দ্য টাইম ফাংশন of time independent of time dependent Schrodinger equation of Schrodinger equation। যদি শ্রোডিঞ্জার ইকুয়েশনের টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের টাইম ফাংশন বার করতে দেয়, তাহলে এইটা বার করতে হবে, খেয়াল রাখবে, টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের টাইম ফাংশনটা যদি বার করতে দেয় তখন এইটা বার করতে হবে, ঠিক আছে। আর পার্টটা আমরা কোথা থেকে পেলাম একটু দেখো, এই পার্টটা আমরা কোথা থেকে পেলাম, এই পার্টটা পেলাম হচ্ছে এই যে ইকুয়েশনটা আমরা এইতে পেয়েছিলাম না, এই ইকুয়েশনটা পেয়েছিলাম, এটার লেফট হ্যান্ড সাইডটাকে কনস্ট্যান্ট ই এর সমান ইকুয়াল করে, এটা লেফট হ্যান্ড সাইডটাকে কনস্ট্যান্ট ই এর সমান ইকুয়াল করে আমরা এটা পেয়েছিলাম। এবার যদি রাইট হ্যান্ড সাইডটাকে আমরা কনস্ট্যান্ট ই এর সাথে আমরা ইকুয়েট করি তাহলে কি পাবো, রাইট হ্যান্ড সাইডটাকে যদি আমরা কনস্ট্যান্ট সাথে, এটাকে ধরো আমরা ইকুয়েশন 1, এটাকে আমি নাম দিলাম চলো ইকুয়েশন 1, এটাকে আমি ইকুয়েশন 1 নাম দিলাম। তাহলে also from equation 1 we get ইকুয়েশন 1 থেকে আমরা কি পাবো খেয়াল করে দেখো, 1 by psi minus h cut square by 2m, এটাকে ডেল্টাকে আমি ডি করে দিচ্ছি, d2 psi dx2 প্লাস v psi এই জিনিসটা ইকুয়ালস টু ই, এই জিনিসটা পাচ্ছি ফ্রম ইকুয়েশন 1, যেহেতু বোথ সাইডকে কনস্ট্যান্ট ই এর সাথে ইকুয়েট করা হয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, দাস সাইটা তুলে দাও, তুমি কি পেয়ে যাবে দেখো, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m d2 psi dx2 প্লাস v psi ইকুয়ালস টু ই psi। এটাই হচ্ছে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। দিস ইজ এই যে ইকুয়েশনটা লিখে নাও একবার, this is the time independent Schrodinger's equation। ওকে, এটাই হচ্ছে আমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। তাহলে এই অবধি বার করতে দেবে যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন আসে। আচ্ছা, দুটো পার্ট করে আজকে ছেড়ে দেবো, আর ছোট্ট দুটো পার্ট আছে, ঠিক আছে। হ্যালো, কানেকশন আছে তো, একটু আওয়াজ দিও। হ্যাঁ আছে। আচ্ছা, দুটো ছোট্ট পার্ট আছে করে আজকে ছেড়ে দেবো। ফিজিক্যাল ভেরি ইম্পর্টেন্ট, ফিজিক্যাল, এটা আগের বারও কোশ্চেন এসেছে, ফিজিক্যাল আর তোমাদেরও আসার চান্স খুব 100 প্রায় 99% আছে। Physical interpretation of wave function psi।
এইটা ভেরি ইম্পর্টেন্ট, এটা দুবার আই থিঙ্ক দুটো পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, এটাকে ভেরি ইম্পর্টেন্ট মার্ক রাখলাম। এরকম কোশ্চেন এসেছিল, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ওয়েভ ফাংশন। What is the physical significance of quantum mechanical wave function? উত্তরটা হবে এটা। আচ্ছা, psi xt যেটা আছে, যেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন, psi xt is a complex quantity and has no physical meaning. Is a complex quantity and has no physical meaning. However, psi xt যেটা আছে, modulus of psi xt square, এই জিনিসটা কিন্তু is real, is a real quantity, আর এটা কি রিপ্রেজেন্ট করে, and it represents the probability of finding the particle, এটা আগের দিনও বলেছিলাম, finding the particle at position x at time t, at position x and at time t, ঠিক আছে। এইখানটায় এই যে psi xt যেটা আছে, মডুলাস অফ psi xt টাকে একটা নাম আছে, খুব ইম্পর্টেন্ট নাম, মডুলাস অফ psi xt square is called, খুব ইম্পর্টেন্ট নামটা মাথায় রাখবে, পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি। পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি, তখনও সেম এই পুরো অ্যান্সারটা লিখতে হবে, হোয়াট ডু ইউ মিন বাই position probability density. Position probability density. Same answer above. উপরের অ্যান্সারটাকেই টুকে দেবে।
ঠিক আছে? তো ওপরের অ্যান্সারটাকে টুকটুকে দিতে হবে। তো এইটা দুটো, একটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ওয়েভ ফাংশন দিলেও এই উত্তরটা হবে, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন, বা যদি তোমাকে জিজ্ঞেস করে হোয়াট ডু মিন বাই পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি, দুটোর ক্ষেত্রে এই ওপরের অ্যান্সারটাই হবে। ঠিক আছে? তো ঠিক আছে। Okay. আচ্ছা, আর একটা, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন? এর অ্যান্সার, by solving Schrodinger equation, Schrodinger's equation, আমরা কি পাই? we get psi xt। শ্রোডিঞ্জার ইকুয়েশন করে আমরা psi xt টা বার করতে পারবো, এই জিনিসটা psi ফাংশন অফ xt, এই জিনিসটা আমরা বার করতে পারবো। আর এটা বার করলে কি হবে? as a and from this কি হতে পারে? we can determine the future state of the quantum mechanical particle, and from this we can determine the future state of the quantum mechanical particle. Mechanical particle at position x and time t. ঠিক আছে? এটা হচ্ছে সিগনিফিকেন্স অফ শ্রোডিঞ্জারস ইকুয়েশন। আজকে তাহলে এই অবধি থাকুক।